শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 17 সহস্র যোগ পর্যন্তম অহর্ষাদ ব্রহ্মণ বিদঃ রাত্রিম যোগ সহস্রান্তম তেহ রাত্র বিদো জনাঃ। শব্দার্থ সহস্র সহস্র যুগ চতুর্যুগ পর্যন্তম ব্যাপী অহ দিন ইয়ৎ যা ব্রহ্মণ ব্রহ্মার বিদ যারা জানেন রাত্রিম রাত্রি যুগ চতুর্যুগ সহস্রান্তম তেমনি সহস্র যুগের অন্তরে তে সেই অহরাত্র দিন ও রাত্রির বিদ তত্ত্ববেত্তা জনা মানুষেরা মনুষ্যমানের সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবেই যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। তাৎপর্য জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব কাল সীমিত। এর প্রকাশ হয় কল্পের সৃষ্টির চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য ত্রেতা দাপর ও কলি এই চারটি যুগ 1000 বার অবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ হচ্ছে সদাচার বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,00,000 বছর। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বছর এবং সবশেষে কলিযুগ। গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ অজ্ঞানতা অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই যুগের স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আর একটি সত্যযুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বার অবতীর্ণ হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহ ত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর অনুসারে 31,104,000 কোটি বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চম্মকের মতো ক্ষণস্থায়ী। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মারও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড়জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন, তাই তিনি সদ্যমুক্ত লাভ করেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়।